দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হয়েছি ডেইলি সানে এবং দেখতে পাচ্ছেন যে মূলত যে শিক্ষার্থীদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবিতে কিন্তু পুরো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস একেবারে মুখর হয়ে আছে এবং তাদের যে 3টি দাবি, সেই 3টি দাবিগুলোর প্রথম যে দাবিটি সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে দ্বিতীয় ক্যাম্পাসের যে চলমান কাজ, সেই চলমান কাজটি আসলে যেই সেনাবাহিনীর হাতে হস্তান্তর করতে হবে, সেই দাবিটি নিয়ে কিন্তু মূলত শিক্ষার্থীরা কিন্তু এখন আন্দোলন করছেন এবং আরও যেই দাবিগুলো রয়েছে সেগুলোর মধ্যে যেই বিশ্ববিদ্যালয়ের যে চলমান কাজগুলো, সেই চলমান কাজগুলো সেনাবাহিনীর হাতে হস্তান্তর করতে হবে এবং যেই যারা আসলে আবাসন সুবিধার বাইরে আছে তাদেরকে আবাসন ভাতা প্রদান করতে হবে এবং এর পাশাপাশি আসলে যেই 2টি হল, সেই 2টি হল আসলে নতুন করে যেই দ্রুত আসলে নির্মাণ কাজ শেষ করতে হবে, এমন একটি দাবি নিয়ে কিন্তু আসলে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। এবং আমি যদি আপনাদেরকে এখন একেবারে সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের যে সর্বশেষ অবস্থা সেটি যদি একটু জানিয়ে রাখি, তাহলে আসলে সকাল থেকে কিন্তু আসলে বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসটি কিন্তু এখন একেবারে বন্ধ রয়েছে এবং আসলে সব ধরনের যেই পরীক্ষা, আসলে ক্লাস পরীক্ষা সব কিছুই কিন্তু এখন একেবারে স্থগিত করেছেন শিক্ষার্থীরা এবং পাশাপাশি আসলে যেই বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক থেকে শুরু করে আসলে প্রত্যেকটি বিভাগ এবং প্রত্যেকটি ক্লাসরুমের যেই মূল ফটকগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আসলে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং গতকাল থেকে কিন্তু আসলে শিক্ষার্থীরা এই 3টি দাবি নিয়ে কিন্তু অনশন করছেন এবং তারা কিন্তু নানা স্লোগানে কিন্তু পুরো বিশ্ববিদ্যালয় কিন্তু একেবারে মুখর করে রেখেছেন। এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে গতকাল আসলে অনশন কর্মসূচির পর আসলে 15 জন শিক্ষার্থী কিন্তু ন্যাশনাল মেডিকেলে ভর্তি ছিল এবং তারা কিন্তু অনেকেই কিন্তু আসলে এখনও কিন্তু তারা কিন্তু ন্যাশনাল মেডিকেলে ভর্তি রয়েছেন এবং পাশাপাশি কিছুক্ষণ আগে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যেমনটি জানানো হয়েছে যে মূলত আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি তিনি কিন্তু আসলে শিক্ষা মন্ত্রণালয়ে রয়েছেন এবং তিনি একটি যে আশ্বাস এবং সেই আশ্বাসের কথা কিন্তু আসলে শিক্ষক সমিতিকে নিশ্চিত করেছে এবং শিক্ষক সমিতির পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে শিক্ষার্থীদের যেই দাবি, সেই দাবির সঙ্গে আসলে শিক্ষক সমিতি একাত্মতা প্রকাশ করেছে এবং সেই একাত্মতা প্রকাশের পাশাপাশি শিক্ষার্থীরা যদি তাদের দাবি নিয়ে যদি সচিবালয়ের দিকে অগ্রসর হয়, সেই ক্ষেত্রে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে মন্ত্রণালয়ে বরাবর যাবেন, এমন একটি কথাও কিন্তু আসলে শিক্ষক পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে। এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রয়েছে, কিছুক্ষণ আগে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যিনি ট্রেজারার রয়েছেন তিনি কিন্তু আসলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং সেই সংবাদ সম্মেলনে তিনি যেমনটি জানিয়েছেন যে মূলত এই শিক্ষার্থীদের দাবির সঙ্গে তারা একমত এবং আগামী বুধবারে আসলে মন্ত্রণালয়, সেনাবাহিনী সহ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সহ যারা রয়েছেন সংশ্লিষ্ট সবার সঙ্গে আসলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কথা বলা হবে এবং এক সভা অনুষ্ঠিত হবে এবং সেই সভায় আসলে আলোচনার প্রেক্ষিতে যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে দ্বিতীয় ক্যাম্পাস, সেই দ্বিতীয় ক্যাম্পাসের প্রকল্পের যে কাজ সেটি আসলে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হবে, এমন একটি কথা কিন্তু আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে ট্রেজারার কিন্তু সাংবাদিকদেরকে জানিয়েছেন। এবং সর্বশেষ কিন্তু শিক্ষার্থীরা যেমনটি বলেছেন যে আসলে সেই সভাটি আসলে বুধবারেই কেন করতে হবে, সভাটি আসলে বুধবারে না করে আজকে করলেও কিন্তু হতো, এমন একটি কথা কিন্তু আসলে বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী যারা আসলে অনশন করছেন তারা কিন্তু জানিয়েছেন। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম। এখনও কিন্তু দেখতে পাচ্ছেন যে মূলত আসলে সর্বশেষ যে অবস্থা, প্রত্যেকটি ভবনে কিন্তু আসলে এখন তালাবদ্ধ করে রাখা হয়েছে এবং সবগুলো ডিপার্টমেন্ট কিন্তু এখন বন্ধ এবং পাশাপাশি সব ধরনের ক্লাস পরীক্ষা সব কিছু কিন্তু আসলে শিক্ষার্থীরা বর্জন করেছেন এবং কোনো ধরনের ক্লাস কিন্তু এখন পর্যন্ত যে ক্লাস কিন্তু আসলে চলেনি এবং বাস যে পরিবহন, সেই বাসগুলো কিন্তু এখন ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছে এবং শিক্ষার্থীদের যেই মুখর এবং তাদেরকে কিন্তু নানা স্লোগান দিতে দেখা যাচ্ছে এবং তাদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবিগুলোর মধ্যে যেটি রয়েছে আসলে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর নিকট অনতি বিলম্বে হস্তান্তর করতে হবে, হাবিবুর রহমান এবং বাণী ভবনের হলের কাজ দ্রুত শুরু করতে হবে এবং শেষ করতে হবে, আবাসনের যে ব্যবস্থা সেটি না থাকার কারণে 70% শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে এবং সেই দাবিগুলো নিয়েই কিন্তু আসলে শিক্ষার্থীরা কিন্তু মাঝে মাঝে কিন্তু
ক্যাম্পাস চত্বরে কিন্তু তারা কিন্তু নানা স্লোগানে কিন্তু মুখর করে রেখেছেন এবং তারা কিন্তু নানা স্লোগান দিচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে মূলত ক্যাম্পাস করিডোরের ভিতরে কিন্তু তারা এখান থেকে ওখানে এবং তারা কিন্তু কিছুক্ষণ আগে আসলে সচিবালয়ে যাওয়ার একটি কথা বলেছিলেন এবং সেই জায়গাটি থেকে কিন্তু আসলে মূলত শিক্ষার্থীরা এখন পর্যন্ত সরে এসেছেন এবং দেখতে পাচ্ছেন যে ক্যাম্পাসের ভিতরে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু জড়ো হচ্ছেন এবং তারা কিন্তু নানা স্লোগানে মুখর করে রাখছেন এবং তাদের যে দাবি সেই দাবির জানান কিন্তু শিক্ষার্থীরা দিচ্ছেন। দর্শক, আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমার সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।